ইরানকে নিয়ে আমাদের মনোকষ্টের শেষ নেই। ইরানের জন্য আমাদের মায়া, দরদ এবং আমাদের ভেতরের যে খারাপ লাগার অনুভূতি সেটা অত্যন্ত প্রবল। ইরান বর্তমানে যে পরিস্থিতি ফেস করছে সেখানে আমরা ইরানের জন্য সার্বক্ষণিক দোয়া হয়তো করছি যে আল্লাহ যেন এই যুদ্ধে ইরানকে জিতিয়ে দেন। কিন্তু ইরান কি আসলে শেষ পর্যন্ত জিততে পারবে? হ্যাঁ, আমরা হয়তো বলছি যে বাঁচতে হলে বাঘের মতো একদিন বাঁচুন, ভীরুর মতন ভেড়ার মতন 1000 বছর বেঁচে কোনো লাভ নেই। এই ডায়লগটা আমরা হয়তো অনেক দিচ্ছি, কিন্তু আসলে এই ডায়লগই কি আমাদের সব কিছু শেষ পরিণতি? আমরা বাঁচতে হলে বাঁচার মতন 2 দিন বাঁচলাম, ঠিক আছে, তারপরে ওই জাতি শেষ, তারপরে আরেকটা জাতিকে তারা নিধন করবে, সেটাও আমরা আবার 2 দিন বেঁচে সেটাও শেষ। এভাবেই কি আমরা শেষ হতে থাকবো? এটাই হচ্ছে প্রশ্ন। মূল কথা হচ্ছে আমরা মুসলমানরা এখন সবচেয়ে পিছিয়ে যে জিনিসটাতে, সেটা হচ্ছে নলেজ গ্যাদারিং। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে। আমরা আর অন্য যত কিছুই করতে চাই না কেন, জ্ঞান অর্জনে আমাদের অনীহা খুবই প্রচণ্ড। আমরা জ্ঞান অর্জনটাকে একেবারেই অন্যরকমের একটা দূরের কাজ, আমাদের অপছন্দের কাজ এবং আমাদের অপরিহার্য বিষয়গুলোর মধ্যে এটা নেই। অথচ আল্লাহ আমাদেরকে প্রথম আয়াত যেটা অবতীর্ণ করেছেন কোরআন শরীফে, সেটি হচ্ছে ইকরো, পড়ো। তুমি পড়ো, তুমি নলেজ গেদার করো। নলেজ গেদার না করা পর্যন্ত তুমি তোমার সৃষ্টিকর্তাকেও ঠিকমতো চিনতে পারবে না এবং তাছাড়া তুমি দুনিয়াবি যোগ্যতা অর্জন করতে পারবে না। নলেজ গেদারের কোনো বিকল্প নেই। আমরা হয়তো ভাবছি যে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করে বা আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আমরা হয়তো নিজেদেরকে এই যুদ্ধে জিতানোর ব্যাপারে অনেক বড় একটা কাজ করছি। নো, নেভার। আমরা মুসলমানরা বর্তমান বিশ্বে আমরা পিছিয়ে আছি কেন? প্রথম কথা হচ্ছে এই যে আমরা নলেজটা গেদার করছি না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল কমার্স বলেন বা ইন্টারন্যাশনাল টেকনোলজি বলেন, এই জায়গাগুলোতে সবচেয়ে দুর্বল পুরো পৃথিবীর মুসলমানরা। আজকে আমরা উদাহরণ দিই চীন, জাপান, আজকে আমরা উদাহরণ দিই সিঙ্গাপুরের, আজকে আমরা উদাহরণ দিই ইন্ডিয়ার, যে তারা এই জায়গাগুলোতে কত অনেক বেশি এগিয়ে গেছে। কিন্তু আমরা আসলে কি করলাম? আমরা শুক্রবার আসলে গরুর মাংস ছাড়া আমাদের দুপুরের খাবার হয় না। এরপর আমরা একটু টাকা পয়সা হলে সেটা বিলাসিতা প্রদর্শন করতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু নিজেদেরকে যে স্কিলড করতে হবে, দক্ষ করতে হবে, এই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেক দূরে। এই জায়গাটাতে আমাদেরকে প্রথম ডেভেলপ করতে হবে। আল্লাহ কিন্তু কোরআন শরীফের এই সম্ভবত কোন একটা সূরার আয়াতে এইভাবে বলেছেন যে তোমরা যদি দুনিয়াবী যোগ্যতায় যোগ্য না হও, দক্ষ না হও, তাহলে তোমাদের পরিবর্তে আমি এমন একটি জাতিকে পৃথিবীর নেতৃত্বে বসাবো, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যেহেতু বলেছেন যে আমরা যদি আল্লাহর ইবাদত এবং দুনিয়াবী যোগ্যতা যদি অর্জন না করি, তাহলে আমাদের পরিবর্তে আল্লাহ এমন এক জাতিকে পৃথিবীর নেতৃত্বে বসাবে এবং আমরা তাদের কোনো ক্ষতি করতে পারবো না। আলটিমেটলি করতে পারছি না তো। আমরা পুরো ফিলিস্তিন জাতিকে শেষ করে দেওয়া হয়েছে, আমরা কি কিছু করতে পেরেছি? যারা শেষ করেছে তাদের কয়েকজনকে আমরা শেষ করতে পেরেছি? পারি নাই। তাহলে আমাদের প্রথম যে দায়িত্ব হচ্ছে সেটি হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি ঈমান, তাওহীদের যে একত্ববাদ সেটি অত্যন্ত দৃঢ় থাকতে হবে, সেটি অত্যন্ত শক্ত মজবুত থাকতে হবে এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দুনিয়াবী যোগ্যতা অর্জন করতে হবে। এটার কোনো বিকল্প নাই। আপনি যে কোনো একটা বিষয়ে স্কিলড আপনাকে হতে হবে, দক্ষ হতে হবে। পুরো পৃথিবীর ইন্টারন্যাশনাল কমার্স নিয়ন্ত্রণ করে ইউরোপ, আমেরিকা। আমরা কেন পারি না? আমরা এই জায়গা থেকে সরে এসেছি কেন? কেন আমাদের সেই তুরস্কের সাম্রাজ্যের পতন হয়েছে, উসমানীয় খেলাফতের সমাপ্তি হয়েছে? আমরা কি এগুলো কখনো পড়েছি? কেন পৃথিবী থেকে মুসলমানদের নেতৃত্ব ধীরে ধীরে হারিয়ে গিয়েছে? সেগুলোর পিছনে কারণ কি আমরা কি সেটা জেনেছি? সেই মুসলমানদের রূপ, সেই মুসলমানদের যোগ্যতা, বৈশিষ্ট্য, দক্ষতা কি ছিল, তাদের ইমানি পরিচয় কেমন ছিল, সেগুলোকে আমরা পড়েছি যারা একসময় পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল। আমরা হুজুরদের মুখে ওয়াজ মাহফিলে, ফেসবুক,
ইউটিউবের শর্টসে যেগুলো শুনি সেগুলো নিয়ে কথা বলি। নিজেরা কি কোনো বড় বড় বিখ্যাত বিখ্যাত ইসলামিক বইগুলো আমাদের ইসলামিক নেতৃত্বে যারা ছিলেন এক সময় তাদের জীবনীগুলো আমরা পড়ে দেখেছি? সুতরাং এই যে আমরা এত কিছু দোয়া করতেছি, এই যে আমরা এত কিছু ভাবতেছি ইরানকে নিয়ে, ফিলিস্তিনকে নিয়ে বা পৃথিবীর অন্য কোনো মুসলিম দেশকে নিয়ে, যে তারা হয়তো জিতে যাবে বা তাদের জন্য যেটা খুব সহজ, বা তারা মরলেও 2 দিন সিংহের মতন বেঁচে তারপরে মারা যাবে, এগুলো ফালতু কথা, এগুলো বলার মতন কথা নয়। এটা আপনার ইমানি দায়িত্ব না। এই দোয়া আপনার সবসময় থাকবে, বাট এটা একটা সাইড, আপনার পার্টটা খুবই ছোট পার্ট আপনার ইমানি পরিচয়ের প্রথম পার্ট হচ্ছে আপনি পৃথিবীতে ইসলামী সেই শাসনকাল ফিরিয়ে আনার জন্য নিজেও একজন সেই সৈনিক হিসেবে কাজ করবেন, যেখানে আপনি প্রচণ্ড রকমের ইসলামিক দক্ষতা, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবেন, আপনার ঈমান হবে অত্যন্ত মজবুত এবং দুনিয়াবী যোগ্যতায় আপনিও থাকবেন অন্যদের থেকে সবচেয়ে এগিয়ে। যে কোনো একটা বিষয়ে আপনি অনেক বেশি স্কিলড হবেন, যে কোনো একটা নলেজে আপনি অন্যদের সবাইকে ছাড়িয়ে যাবেন এবং সেগুলোর মাধ্যমে আপনি ইসলামের খেদমত করার চেষ্টা করবেন। যে কোনো একটা টেকনোলজিতে আপনার দক্ষতা থাকবে অসম্ভব রকমের ফাস্ট, যে কোনো একটা কমার্সের, যে কোনো একটা বাণিজ্যে আপনি থাকবেন সবার থেকে এগিয়ে মুসলিম হিসেবে। এটা আপনার প্রতি ইমানের দায়িত্ব। যদি আমরা আমাদের জীবনে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদেরকে এই দক্ষতার পাশাপাশি দোয়া আমাদের কাজে আসবে, যে আল্লাহ তখন মুসলিমদেরকে পৃথিবীতে জিতিয়ে দিবেন এবং আমাদের নিজেদেরকেও টিকিয়ে রাখতে আল্লাহ সাহায্য করবেন। বদরের 313 জনকে আল্লাহ এমনি সাহায্য করেন নাই। বদরের যুদ্ধে 313 জন যেরকম ইমানি শক্তিতে যেমন বলিয়ান ছিলেন, ঠিক তেমনই তারা দুনিয়াবী যোগ্যতাতেও যোগ্য ছিলেন। তারা নিজেদের সবটুকু ঢেলে দিয়েছিলেন যুদ্ধের পারদর্শিতায়, দক্ষতায় এবং নিজেকে শহীদ করে দেওয়ার জন্য। সুতরাং সেই জায়গাটাতে আমাদেরকে ফেরত আসতে হবে, তাহলে 1000 জনের বিরুদ্ধে 313 জনের বিজয় নিশ্চিত আসবে। এবং আপনার কি জানা আছে কিনা জানি না, সেই যুদ্ধের আগে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, এই যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ, যেই যুদ্ধে যদি ইসলাম বিজয় না হয়, যদি মুসলিমরা বিজয়ী না হয়, তাহলে ইসলাম চিরতরে নিঃশেষ হয়ে যাবে, মুছে যাবে। সুতরাং তুমি আমাদেরকে সাহায্য করো তোমার সর্বশক্তি দিয়ে। এখান থেকে আপনি একটা জিনিস ক্লিয়ার হতে পারেন যে মুসলিমদের যুদ্ধ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে তাদেরকে জেতা উচিত এবং এই সিচুয়েশনে আরও বেশি জেতা উচিত যেখানে মুসলিমদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয় থাকে। সেজন্য আল্লাহ রসুল স্বয়ং আল্লাহর কাছে সেই যুদ্ধের পূর্বে দোয়া করেছিলেন। আমাদেরকেও আজকে সেরকমের দোয়া করতে হবে এবং সেরকমের যোগ্যতা নিয়ে এগিয়ে আসতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, শুধু আপনাকে আমি এই কথাগুলো বলছি না, আমার নিজের ক্ষেত্রেও যাতে আমি এই কথাগুলো আমল করতে পারি এবং আমাদের সেইভাবে জীবনযাপন করা উচিত। প্রথম যে কথা, যে আমি যতটুকু পারি আল্লাহর প্রতি নিবেদিত হব ঈমান এবং আমলের দিক থেকে, এবং তারপরে আমাদের যেটি করতে হবে দুনিয়াবী নলেজ গেদার করতে হবে, কোনো বিকল্প নাই। আপনি যে কোনো একটা বিষয়ে অসম্ভব রকমের পারদর্শী হন, অসম্ভব রকমের শক্তিশালী হন, বিশেষজ্ঞ হন, আপনি যে কোনো একটা বাণিজ্য, যে কোনো একটা ব্যবসায়ী অন্যদের সবার থেকে ছাড়িয়ে যান, যে কোনো একটি প্রশাসনিক পদে অন্যদের সবার থেকে উপরে ওঠেন, এটা আপনার প্রতি ইমানি দায়িত্ব মুসলিমদের। সো এইভাবে যদি আমরা এগোতে পারি, আপনি নিজে ব্যক্তি জীবনে যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনাকে দেখে আরও 10 জন যখন ইমপ্লিমেন্ট করবে, তখন আমরা একটা জাতি হিসেবে, মুসলিম জাতি হিসেবে স্ট্রং একটা জাতি হতে পারবো, যাদেরকে হারানো অসম্ভব হয়ে যাবে। কারণ আমাদের সাথে আল্লাহ রয়েছেন, সেই 313 জনের সঙ্গে আল্লাহ ছিলেন, এবং আমরা যদি সেই 313 জনের মতন হতে পারি, তাহলে বদরের মতন সামনে যত বদর আসবে আমরা ইনশাল্লাহ সেখানে জিতব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।